সাইদ নিজের বুক পেতে দিয়েছে গুলির সামনে। আপনি দেখলেন মুগ্ধ শাহাদাত বরণ করে নিয়েছে হাসি মুখে। আপনি দেখলেন ওসমান হাদিরা গুলি খেয়ে, তারপরও তার চেতনার লোকেরা এগিয়ে যাচ্ছে আপন গতিতে। আপনি যে এটা দেখছেন, কিন্তু চিত্রের আড়ালেও আরেকটা চিত্র আছে। সেই চিত্র কি জানেন? শাহাদাতের তামান্না যদি না থাকতো, আবু সাইদ নিজের বুক পেতে দিতে পারতো না গুলির সামনে। জিহাদের জজ্বা যদি না থাকতো, প্রতিবাদী কণ্ঠস্বরগুলো নিজের কোনো নিরাপত্তার পরোয়া না করে সারা বছর হুঙ্কার ছুটতে পারতো না পৃথিবীর এত বড় বড় শক্তিধরদের বিপক্ষে। কেন পেরেছে? ভেতরে জজবা আছে। কেন পেরেছে? শাহাদাতের তামান্না আছে। কেন পেরেছে? জিহাদের আগ্রহ আছে। বারুদে ঘষা লাগলে তবেই না আগুন জ্বলবে। এমনি এমনি বাতাসে বাতাসে নাড়ালে তো আগুন জ্বলবে না। বারুদে বারুদে ঘষা লাগবে, আগুন জ্বলে উঠবে। একজন জবান দিয়ে কথা বলবে, নিজে না পারলেও ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্মকে আল্লাহ ঠিকই জাগিয়ে দেবে। আমার নবী কতটুকু জায়গায় ইসলাম কায়েম করে গিয়েছিলেন বলেন? মক্কা, মদিনা, তায়েফ, আশপাশের কিছু এলাকা। অথচ তিনি কি আরবের নবী না বিশ্ব নবী? আমার নবী আরবের নবী না বিশ্ব নবী? তাহলে বিশ্ব নবী বিশ্বে গেলেন কবে? বিশ্বনবী বাংলাদেশে, ইন্ডিয়া, চায়নায়, জাপানে, এই এরিয়াগুলোতে বা আমেরিকায়, আফ্রিকা মহাদেশে গেলেন কবে? তিনি তো বিশ্বের নবী না। ওই এমন এক জায়গায় এমন বাতি জ্বালিয়ে দিয়েছেন, আর একটা বাতি যদি জ্বালানোর মতো জ্বালানো যায়, সেটা দিয়ে যদি হাজার বাতিও জ্বালান সমস্যার কিছু নাই। প্রথমটার আগুন মোটেও কমবে না, প্রথমটার আগুনের কোনো ক্ষতি হবে না, কিন্তু সেই আলোয় গোটা দেশ হয়তো আলোকিত হবে, আর কোনো বাধা থাকবে না। এমন এক জায়গায় পৃথিবীর মিডলে, পৃথিবীর মিডল পয়েন্টে এমন শক্তিশালী এক দিনের বিজয় করে গেলেন। এরপর ডানে বামে সামনে পেছনে সারা দুনিয়া ছড়িয়ে যেতে আর বাধা থাকলো না। রোমকরা সামনে আসলো, বাতাসের মতো উড়ে গেল। পারসিকরা সামনে আসলো, বাতাসের মতো উড়ে গেল। যেই বাধা দিতে চাইলো, তার নাম নিশানে জমিন থেকে হারায় গেল। এমনকি এই ১৫০০ বছর পর, এত জুলুম করার পরও আপন গতিতে ঠিকই এগিয়ে চললো। ওই বলছিলাম, সংসদ অধিবেশন শুরু হয় কোরআন তেলাওয়াত দিয়ে, আরবিতেও বলে, বাংলা অনুবাদও করে নির্দিষ্ট কিছু আয়াতের। এরপর কি হয়? এরপর সেই কোরআনের বিরুদ্ধে আইন চলে। কষ্টের জায়গাতে এখানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়, দেখলে মনে হবে মাশাআল্লাহ, এক একজন যেন কনফার্ম জান্নাতি, এই মাত্র জান্নাত থেকে নেমে এসেছে, সাক্ষাৎ ফেরেশতা। কোরআন ছাড়া কিছু বোঝেই না, কোরআনের প্রতি কত ভক্তি, কত মায়া, কত আস্থা, কত ভালোবাসা। কিন্তু একটু পর আইনি হয় কোরআনের বিরুদ্ধে। কেন? ওই নীতি যে বানিয়েছে, ক্ষমতার মালিক তো জনগণই, আল্লাহরে ভাগ দেওয়ার দরকার আছে। নাউযুবিল্লাহ। ওই গোড়ার মধ্যে আকীদাগত জায়গায়, বিশ্বাসগত জায়গায় যদি গলদ থাকে, উপর কখনো ভালো হবে না, হওয়া সম্ভব না। শিকড় যদি নষ্ট হয়, ডালপালায় পানি ঢেলে কি হবে? শিকড় যদি পচে যায়, কেটে যায়, ডালপালায় পানি ঢেলে কি হবে? ইমানদারের আকীদা যদি বরবাদ হয়ে যায়, তার আমলের দিকে ফোকাস দিয়ে কি হবে? আমল কি কাদিয়ানীরা করে না? আমল কি হিজবুত তাওহীদ করে না? কিছু কিছু আমল বাউল নামের ফাউলরাও করে না? করে। কিন্তু আমলগুলো দিয়েও মুক্তি কেন পায় না? কারণ ওই যে আকীদায় যখন গলদ ঢুকে যায়, শিকড় যখন কাটা হয়ে যায়, ডালপালায় যতই পানি ঢালো লাভ হবে না। না হলে আকীদা তো ইবলিসেরও ছিল। বিতাড়িত হয়ে আসার সময় আল্লাহকে রব ডেকে এসেছিল। রব রব রব। আল্লাহকে যারা রব ডাকে তাদেরকে তো নাস্তিক বলে, নাস্তিকই বলে। এমনকি আবু জাহাল, আবু লাহাবরাও বিপদে পড়লে ডাকতো আল্লাহকে। আল্লাহ কোরআনে বলেন, ওরা যখন সাগরে যেত, নৌকায় উঠতো, সেখানে সামুদ্রিক ঝড়ের কবলে পড়তো, তখন আর দেবদেবীর নাম মনে পড়তো না, সব বাদ দিয়া খাটি দিলে আল্লাহকে ডাকতে শুরু করে দিত। তাহলে এই যে আল্লাহকে ডাকছে, আল্লাহকে ডাকছে, এরপরও জাহান্নামী কেন? কারণ আকীদার মধ্যে যখন ভেজাল ঢুকে গেছে, বিভিন্ন শিরিক ঢুকে গিয়েছে, তখন দুই চারটা জিনিস ঠিক থাকলেও আর কাজ হবে না। মুখ দিয়ে আল্লাহর নামে জিকির লাগালেও কাজ হবে না, তাকে দিন শেষে জাহান্নামে যেতে হবেই হবে। আমি মনে করি এই বর্তমান বাংলাদেশে যেই পরিমাণ মুসলমান আছে, এদের সবাইকে যদি আকীদাগত ব্যাপারে সচেতন করা যায়, এই দেশের মধ্যে ইসলামের বিজয় হবে। হিন্দুত্ববাদীরা সবাই মিলে, এমনকি সেকুলাররা সবাই মিলে, কাদিয়ানরা সবাই মিলে, আরো যত ইসলামের দুশমন আছে সবাই মিলে পারবে না ইসলামকে দমিয়ে রাখতে। শুধু মুসলমানকে তার নিজের ঈমান, নিজের আকীদার ব্যাপারে সচেতন হতে হবে। আর একটা জিনিস চিন্তা করেন না, কেউ যদি এ ব্যাপারে সচেতন হয়, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব বাদ দেন, খালি একটু হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, তার কি হক কথা বলতে কোনোদিন ভয় লাগবে? কেন? সে জানে হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত। আল্লাহ যখন লিখে রেখেছেন তখনই আসবে। কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, পৃথিবীর হাজার বুলেট যদি আমার তাক করে ছড়া হয়ে থাকে, কোন বুলেটের ক্ষমতা নাই আমার জান নেবে, আমার জান নেবে। খালিদ বিন ওয়ালিদ, সালাহুদ্দিন আইয়ুবী গোটা জীবন কাটিয়েছে যুদ্ধের ময়দানে, কিন্তু মরে নাই যুদ্ধের মাঠে। মরণ যুদ্ধের মাঠে হয় নাই, মরণ হয়েছে বিছানায়, স্বাভাবিক মানুষের মতো করে। যুদ্ধে গিয়েও মরে না, যুদ্ধে গিয়েও মরে না, পরে স্বাভাবিক মরণ হয়। আর কত মানুষ ঘরে থেকেও বাঁচতে পারে না,
না, ঘর থেকে ধরে নিয়ে গিয়ে মেরে ফেলে। তাহলে হায়াত নির্ধারিত, মৌত নির্ধারিত, এটাই যদি মাথায় থাকে মানুষ চিন্তা করবে সব যেহেতু নির্ধারিত, শিয়ালের মতো বেঁচে থেকে আর কি লাভ আছে? কারণ নির্ধারিত যেহেতু, শিয়ালের মতো বাঁচলেও সেই কয়দিনই বাঁচবো, সিংহের মতো বাঁচলেও যেই কয়দিন বাঁচবো। আর সব যেহেতু নির্ধারিত, কপালে যদি জেলের ভাত লেখা থাকে, হক কথা না বললেও, হক পথে না চললেও, ওই মিথ্যা মামলা নিয়ে হলেও জেলে যাওয়া লাগবে। আর যদি হক পথে চলিও, সেক্ষেত্রে জেলে গেলেও সমস্যার কি আছে? মাথাগুলো উঁচু থাকবে। জেলে তো আমরাও গিয়েছি, একজন দুজন তো না, 2021-এ 3000-এর বেশি আলেম তালেবুল জেলে গিয়েছে। কি লস হয়েছে? কি লস হয়েছে আমাকে বলেন? উপরন্তু এমন লাভ হয়েছে, আল্লাহ তাদের মহব্বত, তাদের ইজ্জত আগের চাইতে 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। আবার জুলুম করেও তো অনেকে এখন জেলে আছে। কি লাভ হয়েছে? লাভ এটা হয়েছে, পাবলিক কোর্টে পেলেও পচা ডিম, পচা টমেটো, আরো যা কিছু আছে এগুলো তাদের দিকে ছুটতে থাকে। তারা জেলে গিয়েও ইজ্জত পেল না, আর আলেমরা জেলে গিয়ে কেউ লাশ হয়েও ইজ্জত আলহামদুলিল্লাহ কমলো না। তাহলে এটা যেহেতু মানুষ ভাবে সব যেহেতু নির্ধারিত, আমি চলবো আল্লাহর পথে, ব্যাস তার গোটা জীবনই তো পরিবর্তন হয়ে যাবে। রিজিকের মালিক আল্লাহকে মানলে ঘুষ খাওয়ার দরকার কি? রিজিকের মালিক আল্লাহকে মানলে চাঁদা নেওয়ার দরকার কি? রিজিকের মালিক আল্লাহকে মানলে ডাকাতি করার দরকার কি? রিজিকের মালিক আল্লাহকে মানলে চুরি করার দরকার কি? কপালে যা লেখা আছে আসবে। একটা দানা বাকি থাকতে আজরাইলেরও ক্ষমতা নাই জান কবজ করবে। একটা দানা বাকি থাকতে আজরাইলের ক্ষমতা নেই জান কবজ করবে। তো যেহেতু নির্ধারিতই আছে, সব কিছু এমনি আসবে। আমি যদি আল্লাহর হয়ে যাই, আমার পায়ের তলায় এসে দুনিয়া লুটিয়ে পড়বে। আর আমি যদি আল্লাহর না হই, দুনিয়ার পোষা কুত্তা হয়ে আমার সারা জীবন কাটাতে হবে। তাহলে আকীদা হেফাজতের দরকার আছে নাকি নাই? মুমিনের জীবনে সবচাইতে দামি জিনিসের নাম এই ঈমান, এই আকীদা। আমলের ত্রুটি তো সবার আছে, কার নাই? আমার আছে, আপনার আছে, সবার আছে। আমলের ত্রুটি আল্লাহ মাফও করবেন বটে, কিন্তু ঈমান আকীদাই যদি বড় ত্রুটি দেখা দেয়, শিরিক কুফর জাহেলিয়া ঢুকে যায়, কোনো মাফ নাই আল্লাহর কাছে। আল্লাহ কোরআনে বলেন যে শিরিক করবে আল্লাহর সাথে, আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন তার উপরে, তার একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, তার কোনো সাহায্যকারী থাকবে না। তো সংগঠনের নাম দেখে আমার মনে হলো যে এই বিষয়ে মানে আকীদা সংরক্ষণ করার দরকার কি, এই বিষয়টাও একটু ফোকাসে আনা দরকার। এবং আমার শেষ প্রত্যাশা এটা থাকবে, এখানে আমরা যারা আছি প্রত্যেকে ব্যক্তিগত আকীদা, পারিবারিক আকীদা, সামাজিক আকীদা, দলীয় আকীদা, রাজনৈতিক আকীদা, রাষ্ট্রীয় আকীদা, পার্থিব আকীদা, সব আকীদা আমরা একটা একটা করে সংশোধন করে ফেলবো ইনশাআল্লাহ। আকীদায় যাতে ভেজাল না ঢোকে, ঈমানে যাতে ভেজাল না ঢোকে। আমলের ত্রুটি থাকলেও আল্লাহ মাফ করবে, কিন্তু ঈমানের বেলায় কোনো ধরনের ফাঁক রাখা যাবে না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আগে না জানতে হয়, পরে না মানতে হয়। না জানলে মানে কিভাবে? কেউ নও-মুসলিম হয়ে নামাজ না শিখে মসজিদে গিয়ে সে মাসি মারবে? হজ না শিখে সৌদি আরবে গিয়ে কি ঘাস কাটবে? যে কোনো জিনিস আগে শিখতে হয়, পরে করতে হয়। তা আকীদা যদি হেফাজত করতে চান, আকীদা শেখা লাগবে না? ঈমান শেখা লাগবে না? ঈমান যেহেতু সবার আগে। কিন্তু আমি যদি বলি, কথাটা কেমন কেমন লাগবে, কিন্তু বলে ফেলি, বাংলাদেশের অধিকাংশ মানুষ জানেই না আকীদা আসলে ঠিক কারে কারে বলে। আকীদার ইলম সবচাইতে কম আমাদের, আমলের ইলম তাও যা আছে আছে মোটামুটি, আকীদার ইলম তাও নাই। এমনকি যদি জিজ্ঞেস করি, ভাই এশার নামাজ যারা পড়েছেন ওযু আছে না গেছে? একদল বলবে আছে, একদল বলবে গেছে। যারা বলবে আছে যদি জিজ্ঞেস করি বুঝলা কেমনে? যারা গেছে বলবে ওদেরকে যদি জিজ্ঞেস করি বুঝলা কেমনে? বলবে হুজুর যেই কারণে ওযু ভাঙে আমাদের জানা আছে, যেই আমলে ওযু ভাঙে আমাদের জানা আছে। যদি জিজ্ঞেস করি কালেমা তো পড়ছিলে বাচ্চা কালে, ঈমান আছে না গেছে? এখন অনেকে সন্দেহ করবে, অধিকাংশ বলবে হ্যাঁ আছে। আমি যদি জিজ্ঞেস করি বুঝলা কিভাবে? উজুরটা নয়তো বুঝেছিলা, উজু ভাঙার কারণ কি কি ওইটা তোমার জানা আছে। আর তুমি জানো উজু ভাঙার কোনো কারণ ঘটে নাই, রক্ত বের হয় নাই, বাথরুমেও যাও নাই, মলমূত্র ত্যাগ করো নাই, শুয়া ঘুমাও নাই, আরো যা যা কারণ আছে একটাও ঘটে নাই। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি ঈমান যে আছে আমাকে নিশ্চিত করবা কিভাবে? নিশ্চিত করবা কিভাবে? তোমার কি আদৌ জানা আছে কোন কোন কথা বললে ঈমান যায়, কোন কোন কাজ করলে ঈমান যায়, কোন কোন বিশ্বাস রাখলে ঈমান যায়? জানেই তো অধিকাংশ মানুষ জানেই না। না জানার কারণে কত মুসলমান যে নিজের অজান্তে শিরিকে লিপ্ত আছে, হিসাব আপনি বের করতে পারবেন না। আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ বলেন অধিকাংশ মানুষ আল্লাহর উপর ঈমান রাখে এমন ভাবে, আর একদিকে শিরিকও জড়ায় থাকে। ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা হুম মুশরিকুন। আর আসি তো এমন ফিতনার যুগে, নবী বলেছেন সকালে মুমিন,
বিকালে কাফের, বিকালে মুমিন সকালে কাফের। কচু পাতার পানির মতো সস্তা হয়ে যাবে ঈমান। ওই যুগে থেকেও ঈমানের ব্যাপারে যদি সচেতন না হন, ঈমান ভাঙার কারণগুলো যদি শিক্ষা না করেন, ঈমানের মূলনীতিগুলো যদি রপ্ত না করেন, নিজের ঈমান আকীদা সংরক্ষণের ব্যাপারে, ফ্যামিলির ঈমান আকীদা সংরক্ষণের ব্যাপারে যদি যত্নবান না হতে পারেন, মুসলমান হয়ে দুনিয়া থেকে যেতে পারবেন কিনা এটাই সন্দেহ আছে। সুতরাং প্রত্যেকেই নিজের ঈমান রক্ষায় সচেতন হবেন তো ইনশাআল্লাহ। বাচ্চা কাচ্চাদেরকে যারা স্কুল কলেজে পড়ান ঈমান রক্ষায় সচেতন হবেন তো ইনশাআল্লাহ।